সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 9 দিন যাবত পায়খানা করেনি, যার ফলে গরুটির পেট ফেপে গেছে এবং অলরেডি গ্যাস বা ফুড পয়জন টাইপের কিছু একটা হয়েছে। তা আসলে এই গরুটি কিভাবে 9 দিন পর পায়খানা করলো সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। গরুটিকে কিভাবে কি ট্রিটমেন্ট দেওয়া হলো সবকিছুই বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে। ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে জানতে পারবেন এই গরুকে আমরা কিভাবে কি ট্রিটমেন্ট দিয়ে 9 দিন পরে পায়খানা করালাম। 9 দিন পায়খানা মানে না করা মানে বিশাল কিছু। এই গরুটি যে কাটিয়ে উঠেছে বা গরুটি আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এতে আলহামদুলিল্লাহ বা লাখ লাখ শুকরিয়া। সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হঠাৎ করে একদিন দেখা যায় পায়খানাটি খুব পাতলা হয়। পাতলা পায়খানা করার পরে হঠাৎ তার পেটটা ফেপে ওঠে। এইটি খামারি জানিয়েছে। খামারির তথ্য মতে হঠাৎ করে যখন গরুটির পেট ফেপে ওঠে তখন গরুকে গ্যাসের ওষুধ বা বিভিন্ন ধরনের পেট ফাঁপার যে ওষুধগুলো আছে বিরেন, ববিকেয়ার এই জাতীয় ওষুধগুলো প্রথমে প্রাথমিক চিকিৎসক বা পল্লী চিকিৎসকেরা সাজেস্ট করে। এরপরে এটা দিয়েও কোনো রেজাল্ট আসেনি। তারপরে এই গরুকে যখন প্রায় 4-5 দিন চিকিৎসা করা হয়, এরপরেও কোনো রেজাল্ট নেই। তারপরে ডাকা হয় আমাদের ডিবিএম ডাক্তার সামাদ স্যারকে। সামাদ স্যার যখন আমাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের যে ডাক্তারটা রয়েছে ইনি যখন আসে ডিবিএম ডাক্তার, তখন এসে গরুটি ভালোভাবে দেখে যে পায়খানার দ্বারে কিভাবে কিছু আটকে গেছে কিনা। তারপরে ব্লাড নেয়, ব্লাড নিয়ে ব্লাডটি টেস্ট করে এবং ব্লাডটি পরবর্তীতে ল্যাবে পাঠানো হয়। ল্যাবে পাঠানোর পরে পরিপূর্ণ একটি পরীক্ষা বা রিপোর্ট দেওয়া হয়। যে রিপোর্টে কি দিয়েছে সবকিছু বিস্তারিত জানাবো এবং কি ট্রিটমেন্ট দিয়েছে, কিভাবে ট্রিটমেন্ট দিল এবং কিভাবে গরুটি সুস্থ হয়ে থাকলো সবকিছুই বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানাবো। সুন্দরভাবে মুখ চেক করলেন তিনি, মুখে কোনো ঘা বা কোনো কিছু হয়েছে কিনা, যেখান থেকে বিষক্রিয়া হতে পারে। আর স্যার বলল আগের যে ঔষধগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু দেখাও। এগুলো আগে সবগুলো ওষুধই খাওয়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পেট ফাঁপা, বদহজম সবকিছুরই ঔষধ এখানে আগে থেকেই দেওয়া হয়েছে। এরপরেও গরুটিতে কোনো রেজাল্ট নেই। এখানে যত প্রকার ঔষধ দেখতে পাচ্ছেন সবগুলোই মোটামুটি ভালো এবং দামি এবং কার্যকরী ঔষধ। যে ঔষধগুলো খাওয়ার ফলে পেট ফাঁপা বা বদহজম কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কিন্তু এই গরুটি তারপরেও ক্লিয়ার হয়নি, 9 দিন যাবত পায়খানা করেনি। তো স্যারেরাও একটু চিন্তিত হয়ে পড়লো গরুটি নিয়ে, যেহেতু প্রায় হয়ে গেছে স্যারেরা আসা প্রায় 5 দিনের মতন, 4-5 দিনের মতন, এরপরেও কোনো রেজাল্ট নেই। তো এখন এটা নিয়ে কি করা যায়, খামারির থেকে বিস্তারিত তথ্য সে নিচ্ছে, খামারির থেকে বিস্তারিত শুনছে গরুটির প্রথম থেকে কি কি সমস্যা বা কি কি প্রবলেম দেখা দিয়েছিল। কিন্তু স্যার যখন শুনতে চাইলো তখন খামারি মহিলাটি বলল, আন্টিটি বলল যে গরুকে যখন প্রথমে এরকম পেট ফাঁপা দেখি তখন আমরা বানাচি বা আগাছা যেগুলো বলা হয় এগুলো খাওয়াইছিলাম। তারপরেও আমরা ভাবছিলাম হয়তো বা এমনিতেই, কিন্তু তারপরে আমরা এগুলো আগাছা খাওয়াইছি। খাওয়ানোর পরে ধীরে ধীরে দেখি পেটটা আরো ফাঁপতে থাকে, ফুলতে থাকে, বড় হতে থাকে। তখন চিন্তিত হয়ে যে কোনো একটা প্রাথমিক চিকিৎসককে আমরা ডাক দিই, যার নামটি আমি বললাম না। যে কোনো আপনাদের এলাকায় যেরকম প্রাথমিক চিকিৎসক বা পল্লী চিকিৎসক থাকে তাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পরে তারা এই ওষুধগুলো দেয়। যখন একজন পারে না তখন আরেকজনকে ডাক দেয়, তখন আরেকজন পারে না তখন আরেকজনকে ডাক দেয়। এভাবে 2 থেকে 3 জন প্রাথমিক চিকিৎসক প্রাথমিক অবস্থায় চিকিৎসা করেছে। এরপরে যখন তাও গরুটি পায়খানা না করলো বা করলো না, এরপরে যখন আমাকে ডাকে তখন আমি যখন গিয়ে দেখি যে এগুলো ওষুধ দেওয়া হয়েছে তারপরে কোনো রেজাল্ট নেই। তো সেহেতু আমি আর হাত দিলাম না, ডাইরেক্ট আমাদের ডিবিএম ডাক্তার সামাদ স্যারকে ডাক দিলাম, ফোন দিলাম, স্যার এখানে একটু আসেন, এই প্রবলেম হয়েছে, একটু সলভ করা যায় কিনা। তো স্যার এসে গরুটি ভালোভাবে পর্যবেক্ষণ করলো, আপনারা ইতিমধ্যে দেখলেন সেই পর্যবেক্ষণটি। এরপরে স্যার যেটা জানালো সেটা প্রেসক্রাইব আকারে করে দিচ্ছে যে অসুখ বা রোগটি হয়েছে। সেটি স্যার বললো এটি এক ধরনের ফুড পয়জনিং। ফুড পয়জনিং কারণে এরকম পেট ফেপে যায় এবং অনেক সময় দেখা যায় পায়খানা আটকে যায়, যার ফলে এরকম গরুর অসুবিধা হয়ে থাকে বা অস্বাভাবিকভাবে আচরণ করতে থাকে। গরুটি কিন্তু আসলে অস্বাভাবিক আচরণ করছিল। স্যার কি কি ওষুধ লিখছে সবকিছু আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো এবং ইনজেকশন আমি নিজে পুশ করেছি, স্যালাইন আমি নিজে করেছি, সবকিছু আপনাদের আমি দেখাবো এবং কিভাবে এই গরুটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আল্লাহ তাকে এখনো বেঁচে রেখেছে, গরুটি গিয়ে এখনো পরিপূর্ণ সুস্থ সে। তো এটা কিভাবে ব্যাক করে কতদিনের মাথায় পায়খানা করে সবকিছু বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখেন। চারিদিকে ওষুধ লিখছে, এখানে রিপোর্টে দেখা যাচ্ছে অ্যানাপ্লাজমা প্লাস প্লাস। আমাদের ব্লাড যেটা টেস্ট করা হয়েছিল ল্যাবে সেখানে দেখাচ্ছে অ্যানাপ্লাজমা প্লাস প্লাস, থ্যালারিয়া প্লাস প্লাস।
তো এটা দেখানোর পরেও স্যার ফুড পয়জন বা বিষক্রিয়া টক্সিন অতিরিক্ত টক্সিন বেড়ে যাওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। স্যার যেটা বললো আমরা গ্রামের লতা পাতা সবকিছুই যেন না খাওয়াই। এখানে যে নাকপিলের মতন হলুদ একটা ফুল হয় যে গাছে বানাচির মতন, এই গাছটি খাওয়ালে অনেক সময় দেখা যায় হঠাৎই বিষক্রিয়া দেখা দেয়। এই জিনিসটা খাওয়ানো থেকে আমরা বিরত থাকলে গরুটা অনেকটাই সুরক্ষা থাকবে। আর একটা ভুল করি আমরা গ্রাম অঞ্চলের লোকজন যারা গরু পালি, খুদের ভাত। খুদের ভাত কিন্তু আসলে গরুর খাবার না। এটা যখন অতিরিক্ত পরিমাণে খুদের ভাত খাওয়াবেন অথবা পচা গলা বাসি বিয়ের যে খাবারগুলো বেঁচে যায় বা যে কোনো অনুষ্ঠানের খাবার বেঁচে যায় সেগুলো যখন খাওয়াবেন তখন কিন্তু গরুর ফুড পয়জনিং হতে পারে, বিষক্রিয়াও হতে পারে। আসলে এগুলো খাবার থেকে আমাদের অবশ্যই বিরত রাখা উচিত গরুদেরকে। এখন স্যার যে ট্রিটমেন্টটা দিয়েছে বা প্রেসক্রাইব দিয়ে স্যার চলে গেল, পরের দিন যখন সকালে আমি আসলাম ভোরবেলায় তখন দেখি স্যারের প্রেসক্রাইব অনুযায়ী সবগুলো ঔষধই নিয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন স্যালাইন দিয়েছে, সাথে অ্যামাইনোভেট প্লাস আমার হাতে দেখতে পাচ্ছেন। আর এই যে স্যালাইনটি দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে 10% মনে হয় সম্ভবত ডেক্সট্রোজ স্যালাইন দিয়েছে। আর এখানে গ্লুকোজ বা ব্লাড লাইন যেটা বলা হয় এটা মোটামুটি কমে আছে। আপনার প্রেসক্রাইবটি স্যারের দেখতে পাচ্ছেন। হার্টসন স্যালাইন দেওয়া হয়েছে, হার্টসন স্যালাইন দেওয়া হয়েছে। তার সাথে কি কি ঔষধ প্রয়োগ করব সবকিছু আমি বিস্তারিত ভিডিওতে ধীরে ধীরে যখন আমি দেব তখন সবগুলো আমরা জানাবো। আপনার প্রেসক্রাইবে দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো গরুকে প্রয়োগ করা হয়েছে বা এগুলো খাওয়ানো ওষুধ, এগুলো খাওয়ানো হয়েছে। আর এই সাইডে যেগুলো লিখে দিয়েছে হার্টসন স্যালাইনের সাথে আমরা কি কি মিশিয়েছি বা কি কি দিয়েছি সবকিছুই তথ্য আপনাদেরকে দিব। ধৈর্য সহকারে পরিপূর্ণ ভিডিওটি দেখুন। গরুটি কিভাবে পায়খানা করে, 9 দিন পর কতটুকু পায়খানা করে, সবকিছুই থাকছে আমার এই ভিডিওতে। এরপরে গরুটিকে যখন আমি স্যালাইন করবো তখন গরুটিকে ভালোভাবে বেঁধে রাখতে বললাম। এরপর গরুর যে বাচ্চাটি ছিল ওই বাচ্চাটিকে সরানো লাগবে। গরুর বাচ্চাটি দেখতে পাচ্ছেন, গরুর বাচ্চাটি হওয়া মাত্র 21 দিনের মতো হচ্ছে। এর ভিতরেই গরুর এই প্রবলেমটি দেখা দিয়েছে। গরুর কিন্তু দুধ নাই বললেই চলে, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে কারণ বিভিন্ন ধরনের ঔষধ পড়েছে, অনেক কারণেই দুধটা শুকিয়ে যেতে পারে। তো আমি ভেইনে প্রথমে হার্টসন স্যালাইনটা, প্লেন যে স্যালাইনটা এটা আগে টাঙিয়ে নিয়ে ভেনটা খুঁজে বের করার চেষ্টা করছি। এবার ভেনটা পেলে আমি সুইটা ঢুকিয়ে দিলাম ভেনে। হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এক ইয়েতেই ইনশাল্লাহ পাঁচেই আমি রকটা পেয়ে গেছি। ভেনের রক পাওয়া সহজ, যদি আপনি একটু বোঝেন তাহলে ভেনের রক পাওয়া কোনো ব্যাপার না। তো আমি আন্টিকে এটা দিলাম, পাইপটা দিলাম যেন লড়ে না যায়। আমি লাইনটা চেক করলাম যে লাইনটা ঠিক আছে কিনা, ব্লাড লাইন আসছে কিনা, অরিজিনালি ভেন পাইছে কিনা বা অন্য কোনো কোথাও গেছে কিনা এটা চেক করে নিলাম। চেক করার পরে এখন আমি যে মেডিসিন গুলো এখানে মেশাতে হবে সেই মেডিসিন গুলো মেশানোর জন্য আমি উঠে গেলাম মেডিসিন আনতে। আর দেখতে পাচ্ছেন ভেনে সুন্দরভাবে স্যালাইনটি ঢুকানো হয়েছে, সমস্যা হচ্ছে না, গরুটিও কোনো রেসপন্স করছে না। তো এভাবে ভেইনের স্যালাইনটি ঢুকানোর পরে মানুষ না যে টেপ দিয়ে পেঁচিয়ে রাখবে, এর জন্য একে ধরে রাখতে হয় এবং এর সাথে থাকতে হয়। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন এই যে স্যালাইনের ভিতরে প্রথমে দেওয়া হচ্ছে বিউটোহসপিনের যে কোনো একটা ইনজেকশন দিয়েছে স্যার। এই গরুকে বিউটোহসপিন ইনজেকশন দিয়েছে আপনার প্রায় প্রথম দিন স্যালাইনের ভিতরে, যেহেতু আমি 2000 করে স্যালাইন করতে বলছে, 1000 না 2000 করে স্যালাইন, এই জন্য আমি ভাগ করে নিয়েছি। 25 মিলি বিউটোহসপিন দিতে বলেছে, 12 মিলি বিউটোহসপিন ইনজেকশনটা আমি এই স্যালাইনের ভিতরে প্রবেশ করলাম। এবার দেখতে পাচ্ছেন অ্যামাইনোভেট দিয়েছে। তো 18টি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ এই অ্যামাইনোভেট ইনজেকশনটি আমি পুশ করব প্রায় হচ্ছে আপনার 50 মিলি। তো 50 মিলি যেহেতু আপনার একদিনে 2টা করে স্যালাইন বা 2000 স্যালাইন, সেহেতু আমি ভাগ করে নিয়েছি অর্ধেক করে 25 মিলি করে আমি প্রত্যেক 1000 স্যালাইনের ভিতরে আমি অ্যামাইনোভেট প্লাসটি আমি ঢুকাচ্ছি। এই ইনজেকশনের পাশাপাশি কিন্তু শুধু স্যালাইন করেই গরুটি ক্লিয়ার হয়নি, এর পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাওয়ানোর ওষুধ, এনজাইম প্রোড আছে, বিরেন আছে, ববিস্টপ আছে, বিভিন্ন ধরনের ওষুধগুলোও কিন্তু তাকে দেওয়া হয়েছে। সবকিছুই জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন স্যালাইনটি যখন শেষ হয়ে আসে তখন সাইডে আমি আরেকটি বোতল টাঙিয়ে রেখেছি অলরেডি, সেখান থেকে আমি স্যালাইনটি পুশ করি। এভাবে গরুটি কিন্তু দেখা যায় হঠাৎ পায়খানা করে গরুটি ক্লিয়ার হয়ে যায়। এভাবে ট্রিটমেন্ট করার পরে প্রায় 9 দিনের মাথা, অর্থাৎ ট্রিটমেন্ট করার 3 দিন পর টোটালি 9 দিনের মাথায় গরুটি পায়খানা করে। পায়খানাটি ছিল বিচ্ছিরি রকমের কালো এবং পচা দুর্গন্ধময়, যেটা একেবারে অনেকগুলো প্রায় বালতি লিটার 5 মতন হবে এরকম পায়খানা সে বের করে ফেলে দেয়। বের করে ফেলে দেওয়ার পরে গরুটি মোটামুটি ক্লিয়ার হয় বা গরুটি একটু আরাম পায়, সুস্থ হয়ে যায়। তারপরে মোটামুটি গরুটি আর এখন পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, কয়েকদিন হচ্ছে ভালো হয়েছে গরুটি, আর কোনো সমস্যা দেখা দেয়নি তার। তো অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা একটু উপকারে আসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও
অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন যে আসলে গরুকে খুব রিক্সি বা খুদের ভাত বা যে কোনো লতাপাতা খাওয়ালে কি সমস্যাটি হতে পারে এটি যেন সবাই জানতে পারে, এজন্য শেয়ার করবেন। কমেন্ট করে জানিয়ে যাবেন এর ভিতরে আপনি আরো কি কি জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন এবং লাইক করবেন আমার ভিডিওতে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।